মধ্যপন্থী থেকেও মুক্তির রাস্তা আছে, কিন্তু সেটা বড় কঠিন। কঠিন না সুকঠিন, সুকঠিন না অতি কঠিন। কিরকম কঠিন? তুমি সব ভোগ করবে, কিন্তু তোমার মনে রাখতে হবে এই ভোগই আমার জীবনের সর্বস্ব নয়। তুমি ভালো বাড়িতে ঘুমাও, আপত্তি নাই, কিন্তু বাড়িটা তুমি নও, এটা মনে রাখতে পারবে? তুমি সুন্দরী কামিনী কাঞ্চন ভোগ উপভোগ বিলাস সব করো, কিন্তু ইতি ন মম, পর মুহূর্তে ভাবতে হবে এটা আমার নয়, আমি এর নই। ভাবতে পারবে? অনাসক্তির দ্বারা সংসার ভঞ্জ, না দেখায় মর্কট বৈরাগ্য। মহাপ্রভু সংসারী জীবকে বললেন সংসার ভোগ করো, কিন্তু আসক্তি রেখো না। আসক্তি হলেই ফেঁসে যাবে, আসক্তি হলেই বন্ধন হবে। তুমি সব ক্ষেত্রেই অভিনয় করো, যে যত ভালো অভিনয়, সংসার এখানে অভিনয়টাই সার, যে যত ভালো পালিশ অভিনয় করতে পারে তার মুক্তি তত তাড়াতাড়ি। কিরম অভিনয় করতে হবে না, যেমন নিঃসন্তান দম্পতি যখন কারো কাছ থেকে ছেলে নিয়ে আসে দত্তক, সে বলে আজ থেকে কিন্তু তোমরা যে এর মা বাবা কেউ জানতে পার, কাউকে জানানো যাবে না, বাচ্চাটাকে তো নয়, ওরা যেন জানে আমি ওর বাবা, তাই তো? বলে এটা যেমন শেখাচ্ছ বাচ্চা এনে, তেমন তুমি নিজেকে ভাবো তুমিও কারো নও। ভাবতে পারবে? তুমি যদি কারো, সে তুমি গুরুর এবং ঈশ্বরের। কারণ চরম সত্য বস্তু দুটি, সংসারে ছিল, আজও সংসার থাকবে, পরে ধ্বংস হলো আবার সৃষ্টি হবে, আবারও সংসার থাকবে। দুটো জিনিস চিরকাল চিরান্তনী শাশ্বত অবিনাশ্য, এক হচ্ছে ঈশ্বর, আর ঈশ্বরকে চেনাবার ব্যক্তি গুরু। তুমি যতবারই জীবনে জন্মাবে না কেন, যেখানেই জন্মাও না কেন, তুমি জীবনে খুঁজলে একটা গুরু পাবে, আর গুরুর হাত ধরে গোবিন্দের কাছে পৌঁছতে পারবে। তাহলে অনিত্য সংসারে শাশ্বত নিত্য বলতে দুটি বস্তু, গুরু গোবিন্দ। সেই গুরু গোবিন্দের তুমি আর গুরু গোবিন্দই তোমার, এই বোধে নিজের সত্তাকে ভেতর ভেতর প্রতিষ্ঠা করতে হবে। আর বাকি স্বজন বান্ধবের কাছে অভিনয়, পালিশ অভিনয়। সন্তানকে বোঝাতে হবে আমার মতন তোর বাবা হয় না, স্ত্রীকে বোঝাতে হবে আমার মতন তোর স্বামী নাই, মাকে বোঝাতে হবে আমার মতন তোমার ছেলে নাই, কিন্তু মনে প্রাণে জানবে আমি কারোরই নই। বিশ্ব রঙ্গমঞ্চে অভিনয় করতে এসছি, অভিনয় করে দিয়ে চলে যাব। তার জন্য যাকে যা তোষণ করতে হয়, খাতির করতে হয়, যত্ন করতে হয়, দান দিতে হয়, অনুদান দিতে হয়, ভর্তুকি দিতে হয়, উপহার দিতে হয়, সব দেবো, কিন্তু আমি কারও হব না। মনরে ভবে কামকু হকে মেতো না, নাচাও সবারে আপনি নেচো না। আমি রসরাজটি হয়ে বসে থাকবো, সবাই নাচবে, আমারই অঙ্গুল হেলনে নাচবে, আমিই নাচাবো, কিন্তু আমি অকর্তারমব্যয়ম, আমি কিছুই নই। এই আনন্দের হাটটা আমি বসিয়েছি, কিন্তু আমি কেউ নই। আমি আবার কাল ভোর হলেই চলে যাব, আমার কোনো আসক্তি নেই এই জায়গাটার প্রতি।